নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে এলাম। প্রথমেই তোমাদেরকে জলমগ্ন সবুজ প্রকৃতি দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। সবাই অনেক ভালোবাসা দিও, আশা করি তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে চাই। আমি জানি তোমরা অনেক ভালোবাসো। আজকের ব্লগটি শুরু করলাম। ঘুম থেকে উঠেই তোমাদেরকে প্রতিদিনের মতো আকাশটি দেখালাম। আজকে বেশ রোদ উঠেছিল, আকাশে ঝলমলে আকাশ ছিল। তারপরে বাসন কুসন বের করে নেবো, ঘর পরিষ্কার করে নেবো। তারপরে চলে এসেছে আমাদের কাকতাড়ুয়া এসে ডাকছে, তাকে চাল দিলাম। আজকে আবার তার সাথে পায়রাও যুক্ত হয়েছে। দুটো পায়রা এসেছে, দুটো কাক। ওরা মারামারি করছে, কাকগুলো তো পায়রাগুলোকে তাড়া করছে। পরে কি হলো, পায়রারই দল ভারী হয়ে গেল। প্রায় 15-16টা মতো পায়রা চলে এসেছিলো, আর কাকগুলো ব্যাস উড়ে চলে গেছে। ওদের চাল খাওয়া দেখছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের চাল খাওয়া দেখতে গিয়ে আমার হয়ে গেল কাজের লেট। তারপরে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে নিয়েছি। পরিষ্কার করে মুছে তারপরে স্নান করে নিয়েছি। স্নান টান করে ভাত বসিয়ে দিয়েছি। আজকে উনুনে ভাত বসিয়েছি। উনুনটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে গিয়েছিল। অনেক কাঠ ছিল, ওই জন্য আজকে উনুনেই ভাতটা বসালাম। তারপরে চাল ধুয়ে দিয়ে দেবো। চাল ধুয়ে দিয়ে আজকে রান্না করবো, সিম্পল রান্না। আজকে সোয়াবিনের তরকারি করব। আলু আর সোয়াবিনটা একটা সিটি মেরে নেবো। আমি সোয়াবিনটা সিটি মেরে নিই, ভালো হয়। আমাদের শুভমের পাপা বলেছিল আজকে মাংস করবে, আমার সময় হবে না, ওই জন্য আমি বলেছি না, পারবো না। তারপরে বোতলে জলগুলো ভরে নেব। তারপরে ওর পাপা উঠে পড়েছে, ওকে এবার চা দেবো, আমিও চা খেয়ে নেব। চা খাওয়ার পর এবার স্কুলের টিফিনটা রেডি করে নেব। প্রথমে ওই যে দুটো গজা দিয়ে দিয়েছি। তারপরে কেকটা কাটবো, ছুরিটা খুঁজে পেলাম না, তাই একটা খুন্তি নিয়ে এলাম। খুন্তি দিয়ে কেকটা পিস পিস করে কেটে নেব। কেকটা দেখছি পিস করা নেই, নিয়ে এসেছিলো ওর পাপা, কলকাতা গিয়েছিলো তখন। আর এই বিস্কিটটা এনেছিল, 3 পিস ওকে বিস্কিট দিয়ে দেবো, আর আমি 3 পিস নিয়ে নেব, কারণ আমি তো সারাদিন থাকি, আমাকেও খেতে হয় কিছু না কিছু। টিফিনটা রেডি করে চলে যাবো এবার রান্নাঘরে। সোয়াবিনটা বসিয়ে দেবো। সোয়াবিনটা সিটি পড়ে গেছে। তেল দিলাম, তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো। মশলা দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু কষতে দেবো। কষা হয়ে গেলে ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে তেল বেরিয়ে এলে দিয়ে দেবো একটু নুন। আর ওইদিকে আলু ভাতে দিয়েছি, আলু ভাতের মধ্যে মানে আলু সেদ্ধ আর সোয়াবিনের তরকারি করেছি, ওতে লঙ্কা আর তেল দিয়ে দিলাম। আর এদিকে সোয়াবিন আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কষানো সামান্য হয়েছে। তারপরে দিয়ে দিয়েছি মিট মশলা। মিট মশলা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিয়ে দিলাম জল। জল দিয়ে সোয়াবিনটা ফুটতে দেবো। ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা বুট করে দিয়েছি। তারপরে দেখো আজকে সিম্পল রান্না। এখানে আছে আলু ভাতে মানে আলু মাখা আর সোয়াবিনের তরকারি। আর খাওয়ার সময় ডিমটা ভেজে নেবে। ডিমটা আনা হয়নি, আমরা সোয়াবিন আর ভাত আর আলু ভাতে দিয়েই ভাত খেয়ে স্কুলে চলে গেছি। এই দেখো বাবু রেডি হয়ে গেছে। তারপরে এই দেখো আমিও রেডি হয়ে গেছি। বাবু আজকে আমাকে ভিডিও করে দিয়েছে। তারপরে চলে যাচ্ছে, ওই দেখো ব্যাগ নিয়ে কোথায় চলে গেছে, আমি কোথায় আর ও কোথায়। তারপরে আমার বান্ধবী ওর ছেলেকে নিয়ে চলে এসেছে আমাকে নিতে, অনেকটা এগিয়ে। আমরা চলে যাচ্ছি। ওই বাসটা তো পেলাম না, বাসটা চলে গেল, কিছুতেই বাসটাকে ধরতে পারলাম না। টোটো করেই গেলাম অনেকটা পথ। টোটোতে যাওয়ার পরে আবার অটোতে যাব। তারপরে বাসটা না পেয়ে মন খারাপ করে চলে যাচ্ছি। এই রাস্তাটা আজকে যেই রাস্তাটা দিয়ে গেলাম, এই রাস্তাটা যাওয়ার খুব শখ ছিল, কোনো দিন যাইনি। রাস্তা থেকে শুধু বলতাম ওই রাস্তাটাই যাব। আজকে চলে গিয়েছিলাম সেই রাস্তাটা দিয়ে, খুব মজা হলো। দিয়ে যাওয়ার পরে সেইখানকার মন্দির, এই যে আমি ভিডিও করে নিয়েছি চুপি চুপি, কেউ বুঝতেই পারেনি। এই দেখো তারপরে অটো পেয়ে গিয়েছিলাম, অটোতে চেপে পড়লাম, স্কুলের জন্য রওনা হয়ে গেলাম। ওই দেখো ছেলের বন্ধু, ওর মা, আমরা দুজন একসঙ্গেই যাই। আমার এই গ্রামে, ওর পাশের গ্রামে বাড়ি। একসাথেই যাওয়া আসা করি বেশিরভাগই দিন, একসাথেই যাই। দেখো নদীতে এত জল বেড়ে গেছে, কি যে কষ্ট লাগে না দেখতে, কতজনের কত ক্ষতি হয়েছে। এই পাট গাছগুলো সব ডুবে গেছে। তারপরে পাট যা দিয়েছিলো সব ভাসিয়ে নিয়েছে, কেউ বুঝতেই পারেনি, মানে এত তাড়াতাড়ি জলটা চলে এসেছে।
আমরা তো ঘুরে ঘুরে যাচ্ছি। এটা আমার বাবুর স্কুল, আজকেই দেখালাম, কোনো দিন দেখাইনি। তারপরে স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি যেতে অনেকটা দেরি হবে বাস নিয়ে, ওই জন্য দুটো কলা কিনে ওকে আর ওর বন্ধুকে খেতে দিয়েছি। আর আমি একটা বাড়ির জন্য আম নিয়ে নিয়েছি। আমটা দেখতে ছোট হলেও আমটার ওয়েট প্রায় 650। তারপরে দাঁড়িয়ে আছি বাসের জন্য, বৃষ্টি শুরু হয়ে গেছে, বাস তো এলোই না, টোটো করে এলাম। তারপরে অর্ধেক রাস্তায় বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এই যে সকালে কাচাকুচি করতে পারিনি, সময় পাইনি, সব কাচাকুচি করলাম। বাই বন্ধুরা, ভালো লাগলে লাইক